হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সাইবা ফ্যামিলি ব্লগে আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো বন বেগুন বা টিপ বেগুন অসাধারণভাবে কিভাবে খাওয়া যায়। টিপ বেগুন ওঠানোর জন্য আমরা ঝরে যাচ্ছি বাড়ির পিছনে পুকুর পাড়ে। অনেক সুন্দর একটা জায়গাতে টিপ বেগুন গাছটি উঠেছে। তো লক্ষ্য করুন, বন বেগুন। অবশ্যই আমরা আঞ্চলিক ভাষায় এটাকে বিউটি বেগুন বলি, অনেক সুন্দর ভাষায় বলি। আপনাকে বেগুন কখনো খেয়েছেন? কমেন্টে জানাবেন। বেগুন গাছে প্রচুর পরিমাণ কাটা থাকে, তাই সেই জন্য কাঁচি দিয়ে কাটতে হয়। আমার মেয়ে খুবই শখ। দুইটা গাছে আছে, বাড়ির পিছনে একটা, সামনে একটা। তো একটা থেকে উঠাবো, পরে সামনের গুলা থেকে উঠাবো। নতুন কোনো বন্ধু দেখলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব দিবেন, আর একটা লাইক এবং কমেন্ট করবেন, ফুল ওয়াচ করে দিবেন ভিডিওটি। অনেক ফুল এসেছে মাশাআল্লাহ, বৃষ্টি হলে আরো অনেক বেগুন ধরবে। পুরো আসলে ভর্তা করে খাওয়ায় আসল স্বাদ। অনেকগুলো ভাত খাওয়া যায়, অসাধারণ লাগে ভাতের সাথে খেতে। এরপর বনে জঙ্গলে বেশি হয় অবশ্যই, অনেকে শখ করে লাগায় যারা পছন্দ করে এটি বেগুন। ভিটামিনে ভরপুর, আর ভর্তা খেলে তো মুখে রুচি আসে। সেই জন্য বন বেগুন আসলে আমরা চট্টগ্রামের মানুষরা সব প্রায় কম বেশি মানুষরা চিনি। এখানে আরেকটি গাছ দেখাচ্ছে, অবশ্যই এই গাছটা আমি চিনতে পারতেছি না, আগাছা হবে। আপনারা যদি এটা কোনো দরকারি গাছ হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতো এতগুলো পেয়েছি, সামনে আরো উঠাবো সামনের দিক থেকে। একটা ফুল, তেলাকুচি গাছের ফুল, অনেক সুন্দর, মনটা ছুঁয়ে যায় প্রাকৃতিক এই দৃশ্যগুলায়। একদম টাটকা মরিচ উঠাবো টিপ বেগুন ভর্তা করার জন্য। এটাকে আমরা ধানিয়া মরিচ বলি, ছোট মরিচ, ঝাল বেশি অনেক, প্রচন্ড ঝাল এই মরিচে। এই ফুলটা কিভাবে হাসতেছে আসলে। চলো এবার চলে গেলাম রান্না করে। তো টিপ বেগুন গুলো আগে কোনো প্রকার তেল কোনো কিছু ছাড়া তেলে নিব। একটু পোড়া পোড়া হলে নামিয়ে নেব। আসলে তো প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, একদম টাটকা, সব দিকে যেন ভালোভাবে সিদ্ধ হয়, সেজন্য টেনে নিচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে। আপনারা যারা যারা এই টিপ বেগুন চেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে আমি এটা শুটকি মাছ দিয়ে ভর্তা করবো, তাই চিংড়ি শুটকি নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আগে পানি ঝরিয়ে নিয়েছি, এখন টেলে নিব, একদম মচমচা করে নিব। বন্ধুরা আমি অপেক্ষা করব মচমচা হওয়া পর্যন্ত, ঘুরিয়ে ফিরিয়ে দিব। তো আমার শুটকিটা মচমচা হয়ে গেছে, এখন আমি শিলপাটাতে এটা পিষে নেব।
মোটামুটি মিহি করে নিব, একদম খুব মিহি করে নিব তা না, হালকা মিহি করে নিব। আমার চুটকি গুঁড়া করা শেষ, এখন আমি বন বেগুন গুলো পিষে নেব ভালোভাবে। এটাও মোটামুটি একটু দানা দানা থাকে মতো, পিষে না, একদম আমিষ করতে হবে না, মিহি করতে হয় না আসলে। এখানে আমি কাঁচামরিচ সহ দিয়ে দিলাম। এখন চলো আমি ভর্তাটা মাখিয়ে নিব। কলাতে পাতাতে মাখিয়ে নিব খুব স্বাদ হওয়ার জন্য, দেখতে যেন ভালো লাগে। এটা ভর্তাটা মাখানোর জন্য আসলে বিলাতি ধনিয়া পাতা লাগে, শুটকির গুঁড়া লাগে, তারপরে বেগুনের ভর্তা, পেঁয়াজ কুচি, লবণ, সরিষার তেল, এইটুকুতে হবে। সামান্য করে একটু উপকরণ দিয়ে অসাধারণ ভর্তাটি বানিয়ে নিব। আপনারা যারা যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই ফুল ওয়াচ করে দিবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। নতুন কোনো বন্ধু দেখতে পেলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, যে যেখান থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।